টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওরে এখনো তলিয়ে আছে বহু ধান। এর মধ্যে ধান পচে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। তবুও শেষ সম্বল বাঁচাতে ধান শুকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মির্জা হৃদয় সাগরের তথ্য, ছবিতে প্রতিবেদন। না শুকানোর কারণে কাটা ধানে এরই মধ্যে পচন ধরেছে, কোথাও কোথাও ধানের চারা গজিয়ে গেছে। গত দুদিন রোদ ওঠায় কৃষক কিষানেরা সেই ধান শুকানোর চেষ্টা করছেন, আবার মেঘ দেখলেই সেই ধান গুছিয়ে নিতে হচ্ছে তড়িঘড়ি। শেষ সম্বল বাঁচাতে রীতিমতো লড়াই করছেন তারা। হাওরের এই পচা ধানই এখন কৃষকের শেষ ভরসা। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব কৃষক এখন তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। ধান দেওয়া আরম্ভ হয়েছে, কয়েকটা কাটছে, কয়েকটা কাটছে না, এই অবস্থা। সকল ধানই রয়ে গেছে, হাওরের মধ্যে রয়ে গেছে। 10 টাকা খেতে ধান আবার আনতে পারি না, এলো 3 টাকা খেতে ধান আনছি মধ্যে উঠবি আর আনন্দ যায় না, বেসনও লাতে যায় না, বেটা মাইসেও লাতে নেয় না, নিবে না, রোদ আয়াতে আয় না। আর ধান বেয়ারি দিয়েছিলাম 700 টাকা মন, কয় বাজার নিতে হয় না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, ফসল ও কৃষকের ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে হিসেব করা হয়েছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। খালিয়াজুড়িতে প্রায় আমাদের প্রায় 130-31 কোটি টাকা মনে হয় আমাদের হবে, বা এরকম হবে। আমরা খালিয়াজুড়ির একটা টেন্টেটিভ পেয়েছি। জেলা প্রশাসন ও কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে জেলায় 22,348 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 69,698 জন কৃষকের প্রায় 313 কোটি টাকার ক্ষতি হয়েছে। হাসিবা আলী বর্ণা, 71।